নোয়াখালীর হাতিয়ায় চর দখলে রণক্ষেত্র। গোলাগুলিতে ৫ প্রাণহানি, চরেই পড়ে আছে লাশ। আসসালামু আলাইকুম। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর চরে আধিপত্য বিস্তার আর জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের গোলাগুলি আর ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বর্তমানে জাগলার চরে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। পুরো ঘটনার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আজ মঙ্গলবার সকালে হাতিয়ার সুখচর ইউনিয়নের জাগলার চরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের দেওয়া তথ্যমতে চরের খাসজমির দখল নিয়ে কোপা শামসু গ্রুপ এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা এই গোলাগুলিতে পুরো চর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুর্গম এলাকা হওয়ায় খবর পৌঁছাতে দেরি হলেও দুপুরের পর যখন পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায় তখন চারদিকে কেবল কান্নার রোল। পুলিশ নিশ্চিত করেছে যে নিহত ৫ জনের মধ্যে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনও রয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের লাশ সন্ধ্যা পর্যন্ত চরেই পড়েছিল। হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা লাশ উদ্ধারে কাজ করছেন। তবে নদীপথের দূরত্ব এবং দুর্গম পরিস্থিতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। খাস জমি দখলের এই পুরনো খেলা কেন বারবার প্রাণ কেড়ে নিচ্ছে হাতিয়ায়? এই হত্যাকাণ্ডের বিচার কি পাবে ভুক্তভোগী পরিবারগুলো? আপনাদের মতামত কমেন্টে জানান। হাতিয়ার এই ঘটনার সবশেষ আপডেট এবং ভিডিও ফুটেজ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আল্লাহ হাফেজ।